আমি তা ভোগে সুগে কবিরাজ না কথা কথা ভামত কয়ো জামাই নি চলে দেরাঙ্গুইলে। আচ্ছা তাহলে পাদের চিকিৎসাটা কোন ঘন ঘন পাতা হে মিস কল মানে দরকার বলে আমি কবিরাজ একবারে বাধা দিমু, কিন্তু তার বাদও ওই নিচের কামে ওই চিকিৎসা আমি করি না। এটাও কিন্তু এক ধরনের ভূতে ধরছে আমারে, বুঝছেন? এই ভূতটাই আমরা সারাই দেন। আমি কামরুল কামাখ্যা থেকে কবিরাজের ডিগ্রি পাস করে তারপর আমি কবিরাজগিরি করি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না। ও কিন্তু আমার খুব ভালোবাসার একটা জিনিস। আপনি 10,000 টাকা চাইছেন না, আপনি 10,000 টাকাই দিব। না না তোমার কথা তো আমি হনে মনবো না, আমার কথা তোমার হনন রাখবো, বুঝছো কি? হনন রাখবো। হ্যাঁ আমি তা ভোগে সুগে কবিরাজ না, আমি কামরুল কামাখ্যা থেকে কবিরাজের ডিগ্রি পাস করে তারপর আমি কবিরাজগিরি করি। তোমার নাকি আমি জাল কথা কমো নাকি? হ্যাঁ জাল কথা কমো? হ্যাঁ আমি ওটা পারবো না, আমি পারবো না। তুমি অন্য কবিরাজটা দেখাওগা দেখাওগা, তোমার এই মাগনা কাম করে দেবো কেরা, তুমি তার দেখাওগা দেখাওগা। হ্যাঁ রাখলাম, ভালো থাকো। কনসে দেই আমরা কন। হ্যাঁ ডিগ্রি করে কামরুল কামাখ্যা থেকে কবিরাজ হয়েছি। 8 লাখ 9 লাখ টাকা খরচ আমার। মাথা কাটার নাকি নাই, মাথা কাটার নাকি নাই, কিন্তু এলাকার মতো দাম পাইলাম না, একবারে মরে দাম পেলাম না। কেন পামু কেমনে এলাকার মধ্যে যে সমস্ত মহিলারা পর্দাশালীরা চলে এগো গাড়ির মধ্যে ভূত চাবে না। এই যে কবিরাজের মরণ হয়ে গেল গা, ঋণ করে খাইতে খেতে মেলা বুঝ ঋণ হয়ে গেছে, ঋণের টাকাটাই বাঁচি না। আজকে বাইরে হয়েছি, একজনে ফোন দিছে যে আমার বাড়িতে জোরেলাটা ভূত চাপছে, আমি আহেন। ওইটা যদি সারা আর কইছি যে 10,000 টাকা দেন লাগবো। ফোন দিছে আবার দেখি কেরা। হ্যাঁ কি আপনার মেয়ে বাইরে গেছে, ওইটা আমি চিকিৎসা করবো। ওই ফাজিল আমি এলাম ওই বাইরে যাবো না কবিরাজকে, যে মানুষের মেয়ে বাইরে যাবো ওইটা আমি চিকিৎসা করে ভালো করবো। তুমি অন্য লোক দেও গা, আমার ফোন দিবে না কোন শোন খাইস্তা লোকজন কোন কবিরাজের মধ্যে লোকজনের ব্যবহার একবার তাম হয়ে গেলাম। এই যে কবিরাজ কাকা, আমি আপনার কাছে যাইবার লাগছিলাম। কে আমার কাছে কেন কে? আরে ওই যে আমার জামার একটু সমস্যা। এটা জামাই কোন হানি? সবটুকি জামাই। কয় কি এই জামাই তুমি ব্যবহার করো? কও কি তুমি তো আচ্ছা কও কি সমস্যা? আসলে ওরে দিয়ে আমি কোনো দিকে সুখ শান্তি পাই না, একটু চিকিৎসা করে দেন। কথা কথা ভামত কয়ো জামাই নি চলে দেরাঙ্গুইলে এন ওটা চিকিৎসা করে জামাই লম্বা করে দিবার কও আমারে। আমি ওটা পারমু। আমি কল কবিরাজ, আমি ভূত ছাড়াই মানুষের জামাই চিকিৎসা করে ওই চিকিৎসা আমি করি না। ভূত ছাড়ান তাতে কি হয়েছে? বলেন কবিরাজ সাহেব, আমি আপনার একটা কথা কই, এটাও কিন্তু এক ধরনের ভূতে ধরছে আমারে, বুঝছেন? এই ভূতটাই আমরা সারাই দেন। কথা কথা জাত মতো শালার গিট্টুর বাচ্চা গিট্টু। হ্যাঁ তোর অন্য চিকিৎসা আমি তো করবার যাবো। তোর যদি ভোর গাড়ে যদি ভূত চাইবা থাকে সেটা কমি সেটা সরাই দেয়, এক ফুর কামাই না, বুঝছ কি? কবিরাজ চাচা, আমি আপনার কথা দিতেছি, এরপরে যদি আমার আবার ভূতের ধরে আমি আপনার দেই ভূত ছাড়ামো, কিন্তু আপনি আমার জামার চিকিৎসাটা করেন। এই যে তুমি প্যান খুলো। প্যান খুলে না, রাও নে। মানলাম কি আর কবিরাজ ডিগ্রি পাস করে কবিরাজ হয়েছিলাম আমি, সারাই ভূত আন আমি এনে কোনে ভূত ছাড়া মেনে কি ভূত হয়েছে? ওনে তো সমস্যা, ওনে তো ভূত ধরে নাই, কিন্তু আপনি একটু দেখেন না ওর সমস্যাটা আসলে ওনে। মরলাম একবারে মরলাম আমি বান কি আরে কামরুল কামাখ্যা থেকে আবার 10-12 লাখ টাকা খরচা করে আমি ডিগ্রি করে কি আর কবিরাজ হয়ে এলাম। এখন আমার এই যে নিচের ফু পারো না জীবনও না, এই যে তুমি এটা খইলো না, বুঝছো? আমি একটু ফাঁকা থেকে ফলো করে দিই না, কিন্তু কামড় কিন্তু দরকার বললে আমি কবিরাজ একবারে বাধা দিমু, কিন্তু তার বাদও ওই নিচের কামে ওই চিকিৎসা আমি করি না। তোমরা জেনে মানে এনে নিয়ে যাও। গিটার বাচ্চা ছেড়ে দে, কবিরাজ ছবি না। এই যে এখন তাহলে কোনে নিয়ে যান তোমারে? কোনে নিয়ে যাবে আমি জানি নাকি? হ্যাঁ তোমার জানে মন চায় হেনে নিয়ে যাও, আমার কোনো বাধা নাই। আমি কইলাম এনে কোনো সমস্যাই নাই, সমস্যা তোমার। আচ্ছা ঠিক আছে, আসো দেই আরো কবিরাজ পাই নাকি, আসো আমার লগে। হ্যাঁ আবার মরছি। ও কাকু কা এদিকে আহেন। কি কই যাচ্ছেন? আর কয় না, এরা রুগী বেড়েছে, রুগী বেড়ে আমার টাইম গেছে গা, রাস্তায় জায়গায় আলাপ সালাপ করে না তো। ও আমার কিছু ওষুধ দেওয়ার লাগবো। পারমু না এখন, পারমু না। এর বিশাল ই চাপছে, ভূত চাপছে, বড় ভূত চাপছে, এটা সারাবার কাছে তোমার ওষুধ এখন দিয়াম না আমি। আরে বাপু একবার বেশি চাপ। বেশি চাপ মানে আমার মুখ একবার হলুদ, বুঝছো? বেশি চাপ দেয়, হলুদ হয়ে গেছে গা। কোন বালাই বললাম আমি কি আর কবিরাজ হইছিলাম? ওই আমি ছড়াই হলাম ভূত, আমি কি তোর মুতের চিকিৎসা করব? মুতের চিকিৎসা করে আমি করি। আচ্ছা তাহলে পাদের চিকিৎসাটা কোন ঘন ঘন পাতা হে মিস কল মানে ঘন ঘন একটার পর একটা আইতে থাকে। মারে পাছার চিকিৎসা যদি একদম তাহলে তো আমি করন কে, তো তোর পাদের চিকিৎসা আমি করব। ওই শালা নুরুর বাচ্চা, তোর পাশের চিকিৎসার মধ্যে তুই খের বলে দে তুগা তাহলে আর পাত বাইরো না, যা। আচ্ছা তাহলে যেহেতু এটা চিকিৎসা কর মানে কালারটা কি কয়ে দিতে পারবেন পাদের? কে পাদের কালারটা?
তাহলে একটা ওষুধ নিতাম কইয়া। ভাই রে ভাই, তোর দুটো পায়ে ধরি তুই আমার এই সমস্ত প্রশ্ন করিস না। আমি কামরুল কামাখ্যা থেকে মনে কর যে ইন্টারভিউ পাস করে রে 10-12 লাখ টাকা খরচা করে আমি ভূতের চিকিৎসা শিখাইছি, ভূত ছাড়াই। তাহলে কামরুল্লাহর বাপে কি বাল শিখাইছে আপনারে? আপনি মুতা চিকিৎসা করার না। তুই কামরুল্লাহর বাপের বাল ছাল করলি, তুই তো ধ্বংস হয়ে যাবি গে, কেডা? একবারে ধ্বংস হয়ে যাবি গে। দেখছি। তুই আমার ওস্তাদের বাপের তুই এটা করলি, এটা করলি, তুই যা যা, তুই আমার সামনে থেকে হরাই। কামরুলের তো বাল শিখছেন আপনি। পাদের চিকিৎসা করেন, মুতা চিকিৎসা করেন, কি আর কবি না বুঝছেন, খালি ভূত খেদান। তোর ওই ফোড়া ভারির চিকিৎসা আমি তুই করবার তামু, ওই চিকিৎসার কোনো দাম আছে? তুই কম খাবি তাহলে আর পা দেবো না, হ্যাঁ? পানি কম খাবি তোর আর মুখ বেরোবে না। আল্লাহর খাচ্ছ জান কোনকার মারলাম একবারে, কোনে যাওয়া দিলাম। বাংলাদেশের চিকিৎসা কি একবারে মরলো নাকি? বাংলাদেশের মানুষ অসুখ বিসুখ গেল গা, কবিরাজ একবার মরবো তাই না এখন। আচ্ছা হ্যাঁ বা আইতাছি, এই না আইতাছি রাস্তায় এটা কথা কইলাম তো। কেমনটা লাগতেছে, এখন পর্যন্ত কবিরা যাইতেছে না। আমি কি তাহলে আর বাঁচাইতে পারবো না? আর কি ভূতে নিয়ে যাবো গা? না না না, আমার শখের এই যে জিনিস। এই যাবা এই যে আপনি কখন আইতে গেছেন? আর কয়েন না বা রাস্তার মধ্যে যে সমস্ত কবিরাজ করে চাপ, ওই চাপে আমি ফার্স্ট সাইডে যামু আবারই পারি না। এই যে শুনেন, এইটা মনে হয় কঠিন ভূতে ধরছে। যেইভাবেই হোক এই ভূতটা কিন্তু তাড়ান লাগবো। আর দেখেন ওর কিছু হয়ে গেলে কিন্তু আমি থাকতে পারবো না। শোনেন, আমি হলাম পিঙ্কু কবিরাজ, কামরুল কামাখ্যার ধরা। এই কবিরাজ মনে করতে ভূত যদি মুন্ড ছাড়াও থাকে, মাথা ছাড়াও থাকে, জারক যদি থাকে, এনা এক ফুরকাম না। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আপনি সত্যি ভূত তাড়াইতে পারবেন? 100 বার কি কোন এমনি হুদাই আইছি, ভুগি চুকির কথা হচ্ছে। আমার আরে সুস্থ করে তুলতে পারবেন? এবারে সুস্থ কি কোন এমনি এক ফুদি মু তাই কাম হয়ে যাবে। আর যদি চুম্বক শট দেই, চুম্বক শট দিলে ভূতের গিলুমুলু নিয়ে আইবো। দেখেন দেখেন কবিরাজ সাহেব, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না। ও কিন্তু আমার খুব ভালোবাসার একটা জিনিস। আপনি 10,000 টাকা চাইছেন না, আপনি 10,000 টাকাই দিব, তারপর যেন আর বুটটা ছাড়ানো হয়। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমার একটা কথার উত্তর দেন। আপনি আপনার কই কই গেছিল? আরে এইটা আমি কেমনে কম তো, ওর তো পাড়ায় পাড়ায় যাওয়ার অভ্যাস, এক জায়গায় স্থির থাকে না। সারাক্ষণ মনে করেন যে এই পাড়ায় ওই পাড়ায় এখানে ওখানে সিপা সাপায় ঘুরে বেড়ায়, 1 সেকেন্ডের জন্য বাড়িতে থাকে না। বুঝছি, আমি বুঝছি। কবিরাজ নামে আমার বোঝা শেষ, আইডিয়া করা শেষ, কারণ চরিত্রতে ঢুকা ঝামেলা আছে মনে হয়। আরে কি থেকে কি উল্টা লাগা তখন, কি এর চরিত্র খারাপ? তাহলে চরিত্র খারাপ না তাহলে গেল, তাহলে সিপাই সাপাই যা, তাহলে তো এটা চরিত্রের দোষ না কি এর দোষ আমি বুঝছি। আচ্ছা, যেই হারে পাগলামি করতেছে কিরকম ভূতে ধরতে পারে? এটা বড় বড় বিশাল 15 অদ্ভুত হবো নিশ্চিত। তাই নাকি? হ্যাঁ। এই 15 হাতের ভূত আপনি ছাড়াইতে পারবেন? এ না কি কইলাম না, 15 হাত খালি 20 হাত 25 হাত, এদিনকে 50 হাত ছাড়াইলাম। এর আগে আইতে গেলে রাস্তার মধ্যে 250 হাত ভূত হেঁটে দেয়, যে হেঁটে ছাড়াই এলাম, বুঝছেন কি? তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনিই পারবেন, আপনিই পারবেন সুস্থ করে তুলতে, ভূতটা তাড়াইতে। হ্যাঁ। চলেন তাহলে। চলেন 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 তাহলে। আইন। খারালেন কে? তাড়াতাড়ি নিয়ে নন। আরে কই নিয়ে যাবো, কাম নাই তো এখানে। ভূতের কাছে আমার নিয়ে নন, বুঝছেন কি? আরে ভূতে তো পাড়াটারই ধরছে। হ্যাঁ? কি বলেন? হ্যাঁ, এটা ভূতে ধরছে? আমার পাড়ারে ভূতে ধরছে, আপনি তাড়াতাড়ি ভূতটা ছাড়ান। হ্যাঁ? এই পাড়ার ভূত, হ্যাঁ? এই পিঙ্কু কবিরাজ এই পাড়ার ভূত ছাড়াবার নিকে আমার নিয়েছেন আপনি, হ্যাঁ? আপনার সাহস তো কম না তাই? ও মা, এখানে সাহসের আবার দেখলেন কি আপনি? পাড়ারে ভূতে ধরছে, আপনি ভূত ছাড়াইবেন না? আপনি 10-10টা হাজার টাকা কন্ট্রাক্ট চেয়েছেন, বুঝেন নাই? আমি রাজি হয়েছি তবুও। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আপনার পাড়ারে ভূতে ধরছে? কিভাবে বুঝলেন? কিভাবে বুঝছি তাই না? এই যে মনে করেন আমার এই পাড়া 1 সপ্তাহ আগেও আমার দেখলে যেইভাবে খেপা ধরে আমার সামনে আইতো, এখন আহে না। তারপর আশেপাশে যত ছাগলি আছে সবগুলোর কি করতো, দেখলে খেপা ধরে গাড় উপরে উঠতো, এখন আর উঠে না। তার মানে আমি বুঝলাম ওর গাড়ে নিশ্চিত কোনো ভূত চাপছে, নাইলে তো এমন হওয়ার কোনো কথাই না। আরে আমি কি এর কবিরাজ ছিলাম না, এত টাকা খরচা করে ডিগ্রি নিয়ে আমি কবিরাজ কেনেছিলাম। রাস্তায় তো আমার জানতেন মানুষ, এটা আনন্দ নিয়েছেন লাস্টে পাড়া আড্ডা, এইটা আমি কিরা করে ভালো করবো? একবার অসম্ভব, আমি পাড়ার বোধ ছাড়াম না। এই পাড়ার বোধ ছাড়া একমাত্র সাগিয়ে নেন, 2-3টা সাগিয়ে নে গিরাও তো বানতেন ছাড়বনি। এই বেটা, তুই সারাবি, তোর গাড়ে উদ্ধার ছাড়াইবো, বুঝিস না? তুই তাড়াতাড়ি কাজ শুরু কর, আমি বডি নিয়ে আইতেছি। হ্যাঁ রে, কয় কি রে? মারে মারলাম রে একবারে। হ্যাঁ, এই পাড়ার বোধ যদি ছাড়াবেন দিকে কবিরাজ হইলাম, তাহলে এতটা ভেঙে কবিরাজ হইলাম কে? আমি তো সাগি নিয়ে নিলে পাড়া ভালো করাতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে আমার নাগাল। যারা কবিরাজি শিখছেন, জীবনে কোনদিন রোগী বাড়ি যদি যান, রোগীর কথা জিজ্ঞাসা করেন যে রোগী কি মানুষ না ছাগল মাগল, যদি খালি আমার নাগালে এবার দান্তা করেন, তাহলে একবার মরবেন।
Thank you.